এবং প্রতিদিন যা ভোট হবে সেটা জমা করতে হবে। ভিডিও অফিসে এসেছিলাম। নির্বাচন কমিশন এবারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি সর্বদলীয় আলোচনা সভার আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লক অফিসের সভাকক্ষে। মূলত পোস্টাল ব্যালট নিয়ে এদিন বৈঠক হয়, সাথে আরো নির্বাচন বিষয়ক অনেক বিষয়ই বৈঠক হয়। যারা বয়স্ক ব্যক্তিগণ, প্রতিবন্ধী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা কিভাবে ভোট দেবেন সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হয়। শুধু তাই নয়, কোন দিন কিভাবে ভোট হবে তা জানানোর পাশাপাশি বুথের যারা এজেন্ট থাকবেন তাদের জন্য ফর্ম বিলি করা হয় আজই। সরকারি কর্মীরা মূলত যারা ভোট কর্মী হিসেবে ডিউটিতে থাকেন তারা মূলত পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দেন। তবে এবার নিয়মের কিছুটা বদল হচ্ছে। ভোট কর্মীরা তো বটেই, পাশাপাশি বয়স্ক ব্যক্তি যারা 80 বছরের উপরে বয়স তারা পোস্টাল ব্যালটে ভোট দিতেন, এবার সেই বয়সের সীমা 85 করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের সকল বার্তা দলীয় কর্মী যারা নির্বাচনে কাজ করবেন তাদের কাছে পৌঁছে দেবেন বলে জানালেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বিশ্বনাথ রায়। এদিকে ব্লকের প্রত্যেকটি বুথেই পোলিং এজেন্ট দিতে বদ্ধপরিকর বিজেপি। খণ্ডঘোষ বিধানসভা মূলত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। খণ্ডঘোষ বিধানসভায় বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। কমপক্ষে 5000 ভোটে লিড দেবেন বলে মনে করছেন তারা। একথা জানালেন খণ্ডঘোষ বিধানসভার বিজেপি কনভেনর অরূপ ভট্টাচার্য। তিনি সেই গোত্রীয়, ঠিক আছে? তো কম্পেনিয়ন এমন একজনকেই করতে হবে। নর্মালি বাড়িতে ভোট হবে, আমরা অ্যাভয়েড করবো কম্পেনিয়নের পার্টটা। এক্সট্রিম কেসে কম্পেনিয়ন যদি করতেই হয় সেটা সব আমাদেরকে একটু নজরে নিয়ে আসবে, ঠিক আছে? ওই সময় আমরা ডিসিশন নেব। আচ্ছা, এখানে এবার যেটা বলার সেটা হচ্ছে পোস্টাল ব্যালট প্রতিদিন কালেক্ট করতে হবে এবং প্রতিদিন যা ভোট হবে সেটা জমা করতে হবে। তাহলে যখন আমরা কালেকশন করছি সেই সময় উপস্থিত থাকা এবং যখন আমরা ডিপোজিট করছি সেই সময় উপস্থিত থাকা, এটাও কিন্তু আপনাদেরকে থাকতে হবে। ওই সময় ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেশন। তো এই আর যখন ভোট চলবে সেই সময় বিএলএ এর মাধ্যমে আপনাদেরকে ওখানে থাকতে হবে। এই পুরো প্রসেসের মধ্যে শুরু থেকে শেষ অবধি আপনাদের এজেন্ট বা ক্যান্ডিডেটের এজেন্ট অবশ্যই যেন থাকে। এবার আমরা নর্মালি 8টা থেকে আমরা শুরু করব পোলিং, মানে ব্লক অফিস থেকে স্টার্টিংটা স্টার্ট হবে এবং 4টের মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায় সেটা আমরা সেইভাবে আমাদের যারা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো আমরা দিয়ে দেবো পোলিং অফিসারদের, তাদের ট্রেনিং হবে আলাদা করে এবং প্রতিদিনই যাতে জমা পড়ে সেটা আমরা ওখানে দিই। নেক্সট সেকশন 128 অফ আরপিআই 1951 বাজেট করছেন না, অন্য কোনো ম্যাল প্র্যাকটিস করছেন না, এই সমস্ত ডিক্লারেশন থাকে। স্টার্টিং বিতে কি থাকে, পোস্টাল ব্যালট কভার, একটা কভার থাকে যে কভারের মধ্যে দিয়ে আমরা পোস্টাল ব্যালটটা রাখি, একটা এনভেলপ যার নাম হচ্ছে 13B। কভার অ্যাড্রেস টু দা আরও ইনফর্ম 13C। 13C তে কি থাকে, সব কটা 13B গুলো 13C তে জমা হয়, দিয়ে আমার টোটাল কত ভোট হলো সেই দিনকে টিম ওয়াইজ যে কিভাবে আপনি ভোট করবেন, কোনগুলো মানবেন কোনগুলো মানবেন না, ডুজ এন্ড ডোন্টস। নেক্সট, এটা হচ্ছে আপনার পোস্টাল ব্যালট। আপনার এরকম ধরনের পোস্টাল ব্যালট থাকবে, ইনক্লুডিং নোটাও থাকবে যেখানে ছবি, সিম্বল এসবই থাকবে। এটা এক ধরনের, যেহেতু আমাদের পার্লামেন্ট ইলেকশন, এখানে ব্যালটের রং হোয়াইট হবে, ঠিক আছে? আমাদের ইভিএম যে ব্যালট থাকবে সেটাও হোয়াইট থাকবে। এইটা হচ্ছে পিঙ্ক কালারের আমাদের থাকবে 13B। এই 13B এর মধ্যে কিন্তু আমাদের পোস্টাল ব্যালটটা ঢুকিয়ে দিতে হবে, যেটাকে বলছি কভার A, ফার্স্ট কভার। নেক্সট, আজকে সর্বদলীয় বৈঠক হলো, তো কি বার্তা দিলেন এই লোকসভা ভোট যে হবে, কিভাবে চলবেন প্রতিটি রাজনৈতিক দল, বা কি বললেন আজকে ভিডিও সাহেব? দেখুন, আজকে মূলত সর্বদলীয় বৈঠক যেটা অনুষ্ঠিত হলো, আমরা জানেন যে নির্বাচন কমিশন এবারে ভোটের যেটা চিরাচরিত প্রথা, সেই প্রথার বাইরে গিয়ে সিস্টেমটাকে একটু আপডেট করে নির্বাচন প্রক্রিয়াটা করছেন। তো আমরা বিগত নির্বাচনে আমাদের একটা অভিজ্ঞতা আছে, আপনারাও দেখেছেন সংবাদ মাধ্যম, যে নির্বাচন কমিশন কিছু মানুষের বাড়িতে গিয়ে একদম তাদের ভোটটা গ্রহণ করেছে। এটা আমরা যারা ইলেকশন কর্মী হিসেবে, যারা সরকারি কর্মচারী, তাদের একটা পোস্টাল ব্যালটের বিষয় থাকে, কিন্তু তার বাইরে গিয়েও বিগত নির্বাচন থেকে এবারে যেন সেটা একদম 4টে ক্যাটাগরিতে ভাগ করে নির্বাচন কমিশন একদম আগামীকাল থেকেই তাদের বাড়িতে যে ভোট, তারা যে পোস্টাল ব্যালটে ভোট দেবে, তাদের আবেদনের যে নির্দিষ্ট ফর্ম, যারা বুথ লেভেল অফিসার যারা আছেন তাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল যারা বিএলএ হিসেবে কাজ করছে তারাও তাদের সঙ্গে থেকে সেই 12D ফর্মটা গতকাল থেকে তারা বাড়িতে সেই ধরনের একদম নির্বাচন কমিশন নির্দিষ্ট তালিকা তৈরি করে দিয়েছে। অর্থাৎ আমাদের খণ্ডঘোষ ব্লকের যে 117টা বুথ, সেই বুথে 4টে ক্যাটাগরির কে কোন ক্যাটাগরির মানুষ সেই বুথে আছেন সেই তালিকাটা একদম নির্বাচন কমিশন নির্দিষ্ট করে পৌঁছে দিয়েছে। সেই তালিকা অনুযায়ী আগামীকাল
নির্বাচন কমিশন তারা তাদের কাজটা করবে। আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের যে পার্টটা, আমরা আমাদের কর্মীদের মাধ্যমে যে যে এলাকার যে যে ক্যাটাগরির ভোটার আছেন, আমরা আমাদের বিএলএ যারা আছেন তাদের মাধ্যমে তাদেরকে থাকার জন্য যে বার্তাটা ওরা দিলেন, আমরা সেটা আমাদের দলীয়ভাবে সেই বার্তাটা আমরা বিএলএদেরকে রিক্রুট করব। আর এটা অবশ্যই একটা ভালো অবশ্যই, যে কারণ এটি আগে ছিল 80 বছর বয়স পর্যন্ত যারা প্রবীণ মানুষ, তাদেরকে তাদের বাড়িতে ব্যালট পৌঁছে দেওয়ার একটা বিষয় ছিল, অর্থাৎ একদম পুরো সেটআপকেই তার ভোটটা গ্রহণ করবে। কিন্তু এবারে সেটা 85 করা হয়েছে, এবং তার সঙ্গে কোভিড আক্রান্ত কোনো ব্যক্তি যদি তার বিষয় থাকে, ফিজিক্যালি যারা এবেল ব্যক্তি যারা তাদের যে বিষয়টা আছে, এবং সেখানে একদম পরিষ্কার কিছু নির্দিষ্ট গাইডলাইন নির্বাচন কমিশনের আছে, সেই বিষয়গুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আজকে জানানো হলো। আমরা দলীয়ভাবে আমাদের কর্মীরা যারা এইভাবে কাজ করছেন সেই বার্তাটা আমরা পৌঁছে দেব। আপনার নাম এবং পরিচয়? আমি শ্রী বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি। কি বিষয় আজকে সভা হলো? আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম। আজকে ইলেকশন অফ ইন্ডিয়ার একটি মিটিং ছিল, যে মিটিংয়ে পোস্টাল ব্যালট নিয়ে মিটিং হলো। এখানে যারা বয়স্ক ব্যক্তি আছেন, তারা কীভাবে ভোট দেবেন পোস্টাল ব্যালট, এবং যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ, অর্থাৎ তাদের মানে 40%-এর বেশি যারা আছে, সেই সমস্ত ব্যক্তিরা কীভাবে ভোট দেবেন পোস্টাল ব্যালটে, সেই নিয়ে আজকে অল পলিটিক্যাল পার্টির মিটিং। কে করলেন মিটিংটা? মিটিং করলেন আমাদের এখানে বিডিও সাহেব। কি বার্তা দিলেন বা কিভাবে কাজ করতে বললেন? উনি যেভাবে আমাদের নির্দেশ দিলেন যে কোন ডেটে কি হবে, বা যে ফর্ম উনি দিলেন, বিভিন্ন ফর্মগুলো দিলেন আমাদের, যে এজেন্ট ফর্ম আছে বা অন্যান্যগুলো কীভাবে কী প্রসেসিং হবে, সেই বিষয়ে উনি আজকে আলোচনা করেন। ঠিক এর বাইরে অন্য একটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি বুথে কি বিজেপি ক্যান্ডিডেট দিতে পারবে? প্রতিটি বুথে আমাদের পোলিং এজেন্ট আমরা দেব। তো আমাদের উপস্থিতি প্রতিটি পোলিং এজেন্টই মানে পোলিং বুথেই থাকবে। বিষ্ণুপুর লোকসভার খণ্ডঘোষ বিধানসভায় কতটা আশাবাদী আপনারা বিজেপি পক্ষ থেকে? এবারে আমরা খণ্ডঘোষ বিধানসভায় লিখব। মোটামুটি কত ভোটে আশা করছেন? আমরা অন্তত খুব কম হলে 5000 ভোটে আমরা লিখব। কীভাবে সাজাচ্ছেন আপনাদের যে গেম প্ল্যান? আমরা প্রতিটি বুথে যাচ্ছি, বুথে বসছি, অঞ্চলে বসছি, এবং বুথ যিনি সভাপতি আছেন তার সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা প্রধানমন্ত্রী যে সমস্ত যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো নিয়ে আলোচনা করছি, সাধারণ মানুষকে আমরা বোঝাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অরূপ ভট্টাচার্য, খণ্ডঘোষ বিধানসভার কনভেনর।